কেমন পশু কুরবানি করা উত্তম? ইয়াহিয়া ইবনু সাঈদ রহমতুল্লাহ আলাই বলেন, আমি আবু উমামা ইবনুল সাহল থেকে শুনেছি, তিনি বলেছেন, মদিনায় আমরা কুরবানির পশুগুলোকে মোটা তাজা করতাম এবং অন্য মুসলমানরাও মোটা তাজা করতেন। অপরদিকে সহিহ বুখারী হাদিস নাম্বার 5553-তে হযরত আনাস ইবনুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি মেষ দিয়ে কুরবানি আদায় করতেন। আমি কুরবানি আদায় করতাম দুটি মেষ দিয়ে। আরেক হাদিস, এতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদা কালো রঙের শিংওয়ালা ভেড়ার দিকে এগিয়ে গেলেন এবং নিজ হাতে সে দুটিকে জবেহ করলেন। ইসমাইল ও হাতিম ইবনুল ওয়ারদানে হাদিসটি আইয়ুব ইবনু সিরিন আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেছেন। আইয়ুব থেকেও একই রকম বর্ণনা করেছেন। অপর হাদিস 5555-তে আমর ইবনু খালিদ রহমতুল্লাহ আলা উকবাহ ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু হিসেবে সাহাবীদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য তাকে এক পাল বকরি দান করেন। তা থেকে একটি বকরির বাচ্চা বাকি থেকে গেলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তা ব্যক্ত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি নিজে তা কুরবানি করে দাও।